হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব অক্টোবর মাসের শুরুতেই লেবু গাছের বিশেষ পরিচর্যা। যেহেতু অক্টোবর মাস শুরু মানেই ডরমেন্সি পিরিয়ডের আগমনের এক প্রাথমিক পর্যায়ে, এই ডরমেন্সি পিরিয়ডের আগমনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সমগ্র নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আপনার লেবু গাছের বিশেষ পরিচর্যা নিয়ে আজকের আলোচনা হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনার ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির সমগ্র লেবু গাছের বিশেষ পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উপকৃত হবেন আপনি। মাসটা অক্টোবর এবং শীতের আগমনের প্রায় শুরুর দিকে। এই অক্টোবর মাস শুরু থেকে মোটামুটি ডরমেন্সির এক প্রাথমিক পর্যায়ে শুরু হয়। এই সময় থেকে আপনার লেবু গাছের মোটামুটি দেখবেন পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা যাবে। পাশাপাশি শীতের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লেবু গাছের কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। এই সময় আপনার লেবু গাছের কতগুলো বিশেষ প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করলেই কিন্তু ডরমেন্সির পিরিয়ডের পরেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ যে ফুল আসার প্রবণতা সেটি আসবে। তো আসুন এবার আলোচনা করি কি কি প্রক্রিয়া আপনাকে ফিল আপ করতে হবে। আমরা সবাই জানি ডরমেন্সি পিরিয়ডেই লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। সেটি যে কোনো ভ্যারাইটির সাইট্রাস প্রজাতির লেবু বা যে কোনো ভ্যারাইটির কমলা, যে কোনো ভ্যারাইটির লেবু, এক কথায় সাইট্রাস প্রজাতির সমগ্র গাছে কিন্তু ডরমেন্সির মধ্যে কিন্তু ফুল আসে। এই সময় যেটি করতে হবে, যেহেতু এক্ষুনি আপনাকে ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে না, কারণ ওয়াটার ট্রিটমেন্টটা আপনাকে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস থেকে করতে হবে। এই অক্টোবর মাসে আপনাকে একবার শেষবারের মতো খাবার দিয়ে দিতে হবে। এটাই কিন্তু শেষবার লেবু গাছের খাবার দেওয়ার জন্য। আর কিন্তু আপনি সেই জানুয়ারির আগে কোনোভাবেই খাবার দিতে পারবেন না, কোনোভাবেই খাবার দেওয়া যাবে না। কারণ আপনার লেবু গাছ কিন্তু এরপরে ডরমেন্সি পিরিয়ডে যাবে। আর এই ডরমেন্সি পিরিয়ড যাওয়ার পরেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। এরপরে লেবু গাছে প্রচুর জলকষ্ট দিতে হবে, অর্থাৎ ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট যেটা আছে সেটা করতে হবে। সেই পদ্ধতি নিয়ে আমি আপনাদের কোনো একদিন ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ভ্যারাইটির লেবু গাছে শেষবার খাবার দিয়ে দেবেন। মনে করুন আপনি সেপ্টেম্বরে খাবার দিয়েছিলেন, তবে কিন্তু আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আপনি আর খাবার দেবেন না। কিন্তু যদি আপনি খাবার না দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটাই শেষ সময় লেবু গাছের খাবার দেওয়ার জন্য। দ্রুত আপনি লেবু গাছের গোড়াতে খাবার দিয়ে দেবেন। এই খাবারের মধ্যে যে খাবারগুলো রাখবেন, সেই খাবারগুলো অবশ্যই যেন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টে ভরপুর হয়। অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডের আগে আপনার গাছ এই স্লো রিলিজ ফার্টিলাইজার থেকে যেন যথেষ্ট পরিমাণ খাবার গাছে সঞ্চয় করে রাখতে পারে। কারণ এরপরে কিন্তু লেবু গাছের আর খাবার দেওয়া যাবে না। গাছকে জলকষ্ট থেকে শুরু করে খাবারের কষ্ট কিন্তু প্রচুর পরিমাণ দিতে হবে। না দিলে কিন্তু গাছে ফুল এবং ফল কিন্তু ধরবেই না। এবার আসি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সময় আপনি আপনার লেবু গাছে কী ধরনের খাবার আপনি দেবেন। এই লেবু গাছে কী ধরনের খাবার দেব এই সম্পর্কিত অনেক ভিডিও আমি আপনাদের দিয়েছি চ্যানেলে। তবুও যারা নতুন ছাদ বাগানি বা যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই সময় আপনার গাছে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোই কিন্তু আপনার ছাদ বাগানে শেষবারের মতো দিতেই হবে। আমি দিতেই হবে কথাটি কেন বারবার জোর দিচ্ছি,
কারণ ভাবুন, একটি স্লো রিলিজ ফার্টিলাইজার গাছ থেকে গাছ মোটামুটি সম্পন্ন করতে, অর্থাৎ মাটিতে দিলে সেখান থেকে গাছ খাবার নিতে নিতে 2 মাসের কাছাকাছি লেগে যায়। তাহলে ভাবুন, আপনি অক্টোবর মাসে খাবার দিলে আপনার এই খাবারটি কিন্তু গাছ খেতে খেতে নভেম্বর ডিসেম্বর চলে আসবে। এই নভেম্বর ডিসেম্বর চলে আসলে কিন্তু গাছের আর খাবারের প্রয়োজনীয়তা থাকে না। এই সময় যদি নভেম্বর ডিসেম্বরে গাছে খাবার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে, কোনোভাবেই ফুল ফল আনবেই না। তাই আপনাকে ভেবে চিন্তে কিন্তু খাবার দিতে হবে। এবারে আপনারা কতটুকু খাবার দেবেন আসুন আলোচনা করি। দেখুন, আপনার টবের আয়তন, গাছের উচ্চতা, গাছের ফল থাকা অবস্থায় আপনি যদি খাবার দিতে চান, সেটা আপনার সম্পূর্ণ ভাবনা চিন্তার উপর নির্ভর করবে। আমি একটা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমার এই গাছটি একটি ছোট্ট কমলা গাছ। এই কমলা গাছে মোটামুটি 2 থেকে 3টা কমলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটিতে যদি আমি খাবার দিতে চাই, তাহলে কতটা পরিমাণ খাবার দেব? এবং টবের আয়তন দেখুন, এখানে একটা ফলের ক্যারেটে আছে। এই গাছটিতে খাবার দিতে চাইলে আমি যে মিশ্র খাবারের কথা বললাম, এই মিশ্র খাবারটি 3 থেকে 4 মুষ্টি পরিমাণ আমাকে দিতেই হবে। অলরেডি আমার খাবার দেওয়া সম্পন্ন হয়ে গেছে প্রায় 3 থেকে 4 দিন আগে, তাই এই মুহূর্তে আমি প্রসেসটা দেখাতে পারলাম না। তবুও যখন আপনারা খাবার দেবেন, অবশ্যই মাটিগুলো খুশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর, প্রান্ত বরাবর আপনারা খাবারটা দিয়ে দেবেন। এবার আপনারা বলতে চাইবেন যে কিভাবে খাবার প্রস্তুত করব। কিভাবে খাবার প্রস্তুত করবেন সে সম্পর্কিত অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, দয়া করে গিয়ে একটু দেখে নেবেন। এবং কতটা রেশিও অনুযায়ী সেটাও কিন্তু চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তবে 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে সবসময় 1 থেকে 2 মুষ্টি পরিমাণ, 10 ইঞ্চির বড় এবং গাছ বড় হলে কিন্তু মুষ্টির পরিমাণ বাড়াতে হবে। যেমন এই গাছে আমি মোটামুটি 3-4 মুষ্টি পরিমাণ দিতেই পারি। এই খাবারটি এমন একটি খাবার, যে খাবারে অতিরিক্ত পরিমাণ দিলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, কারণ এটি অর্গানিক ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার কিন্তু বেশি পরিমাণ দিলেও কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। তাই আপনারা এক্ষুনি কিন্তু গাছে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে ফেলুন, আর দেরি করবেন না। এরপরে কিন্তু দেরি হয়ে গেলে আপনি কিন্তু খাবার দিতে পারবেনই না। অক্টোবর মাসে আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের লেবু গাছে এই ধরনের খাবার যদি আপনি দিতে পারেন, তাহলে ডরমেন্সিতে আপনার গাছের ভিতরে শক্তি সঞ্চয় থাকবে, আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, পাশাপাশি গাছের রুগ্ন দশা কাটিয়ে কিন্তু গাছ সুস্থ সবলভাবে বেঁচে উঠবে। এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে অক্টোবর মাস থেকে শুরু করে প্রচুর পরিমাণ কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হয়। এই ট্রিটমেন্ট কিন্তু যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আরও একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে এই সময় গাছে একবার পিজিআর স্প্রে করবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআর কেন স্প্রে করবেন? শুধুমাত্র যে ফুল ফল আনার জন্য গাছে পিজিআর স্প্রে করতে হয়, এটি কিন্তু একটি ভ্রান্ত অলীক ধারণা। গাছকে সামগ্রিকভাবে শক্তি দিতে, সামগ্রিকভাবে পুষ্টি দিতে, সামগ্রিকভাবে গাছের ডালপালা ছাড়িয়ে বেড়ে উঠছে পিজিআরের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাই এই সময় একবার পিজিআর ব্যবহার করবেন। পিজিআরের মধ্যে বাজার চলতি অনেক পিজিআর আছে, যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2। তবে আমি এক্ষেত্রে শুধুমাত্র এখন মিরাকুলান ব্যবহারের কথাই বলবো। এই মিরাকুলান 1 লিটার জলে 25 থেকে 30 ফোঁটা ছাদ বাগানের লেবু গাছের জন্য আপনি স্প্রে করতে পারেন। অর্থাৎ 1 লিটার জলে 25 থেকে 30 ফোঁটা নিয়ে সকালের দিকে আপনি ধোঁয়া করে স্প্রে করে দেবেন। ব্যাস, এই মুহূর্তে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে আবার পরবর্তী মাস অর্থাৎ নভেম্বর মাসের কাছাকাছি সময় আসলে আরও একবার পিজিআর স্প্রে করবেন। ডরমেন্সি পিরিয়ড আসার আগে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের ভিডিও থেকে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, আশা রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা যদি আমাকে মোটিভেট করেন, তাহলে আরও বেশি মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে আগ্রহী হই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।